তুই আছো ভালো তোকে দেখার লেগে পরনটা একসেরা করে উতাল পাতাল করতে আছে এই জন্যই তো তোরে দেখতে চলে এসেছি আপা মরু পেলাম পরনটা কানতে আসছিল লিগা মার লোকে মুই আয়া পড়ছি মা তোমরা আয়া খুব ভালো কাম করছো আমি কি খুশি হয়েছি খুব খুশি হয়েছি তোমরা আইছো জামাই কই জামাইটা যে দেখতে আসি না মা তোমার জামাই তো এই সময় অফিসে থাকে ও হ বুঝেছি জামাইয়ের কামাই রুচি কিরম চলতেছে মা মাশাআল্লাহ দিলে খুব ভালো তোমার জামাই প্রমোশন হয়েছে এর বেতন এখন লাখ টাকা কও কি মোর জামাই 1 লাখ টাকা বেতন পায় লাখ টাকার জামাই আপা মোর দুলাভাই প্রত্যেক মাসে মাসে লাখ টাকা কামায় বেতন পায় তাই তো আমার চিন্তাই নাই আরে বিয়ান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আপনারা কখন আসলেন এই যে মাত্রই আসলাম কলা কচু নারকেল এত গাট্টি গুট্টি নিয়েছেন দেশি মুরগি আছে খামারে নিজস্ব খামারে তাই তো মুরগিও তো দেখতেছি ওই হইছে কি ওই গাছে যা ছিল সপকের কাছেইটা চাই লই আসছি ওই বেয়াই আপনি তো ভালো করেই জানেন মোর একটু মাইয়া ছাড়া মুই থাকতেই পারি না এই জন্য চিন্তা করছি একেবারে এখন থেকে মোরা একসাথেই থাকবো একেবারেই চলে আসছি মানে চিন্তা আছে ঢাসর থাকবো এলে গাটি বস্তা যা আছে জামা কাপড় মুখ যা আছে সবকিছু একবার আয়া পড়ছি ভালো হইছে না একেবারে চলে আসছেন মানে কেন আপনাদের গ্রামের বাড়ি কি বানের জলে ভেসে গেছে আরে বিএন শেফ মই কেলাম তোমারে দেখার লাগিয়া তোমার কাছাকাছি পাশাপাশি থাকার লাগিয়া ঢাসরে মুই চলাইছি শুনেন বেআইন একদম ফালতু কথা বলবেন না বিএন শেফ যে সেটটা আছে বেআইন দেখো মই তোমার লাগিয়া কি লই আইছি এই যে নিজেকে ক্ষেতের গাছপাতা কলা মান কচু খামারের মুরগি দেশি ওই দেখছো নাইহল স্পেশালি এই নাইহলটা মই তোমারে দিলাম ও মা রে মা মোর পাদি বাইকা দিছে রে মা বেন পাড়া মনে ভাই এই আরে আমার নরম তো লগে দুষ্টামি করছে কিছু মনে করিস হয় ওই বেন তো বিয়ান সাহেব যখন একবারে গাট্টি গুট্টা নিয়ে চলে আসে বৌমা ইয়ার করা যাও মেহমানদের ভিতরে নিয়ে যাও জি আপা আমি টেনশন করেন না মোরে গাছ চল মা মহেলাম তোমার ছেলে কই দিলাম মই কেলাম এর প্রতিশোধ নেব আচ্ছা হইছে চলো জিনিসগুলো নেওয়া লাগবে না আমি আইছি চলো আমার তো কেমন যেন সন্দেহ হইতেছে শফিকের শাশুড়ি শালা একেবারে এত জিনিসপত্র নিয়ে একবারে আমার বাড়িতে চলে আইছে ঘটনা কি আমার খুবই সন্দেহ হইতেছে তাহলে কি আমার পোলার লাখ টাকা বেতনের খবর শুনাইছে কই তুমি ও তুমি চলে আসছো কি ব্যাপার তোমার এতবার ডাকতে হয় কেন আরে আমার জামাইটা কি কাটমাটি না দিছে রে আরে এক কাজ করো একটু ঠান্ডা পানি খাওয়া নাহলে শরবত খাওয়া এক্ষুনি শরবত নিয়ে আসতেছি বসো কি ব্যাপার এত তাড়াতাড়ি শরবত হয়ে গেল জামাই বাবা যে খাইয়ে দেবো শরবতটা ঠিকঠাক আছে নিশ্চিনি আপনি এই রিনা এই আমাদের কি প্রতি মাসে ম্যারেজ ডে পালন করতে হবে নাকি কি বলতেছো আমাদের ম্যারেজ ডে তো বছরে একবার পালন হয় প্রতি মাসে কেন পালন করবো তাহলে তোমার মা মানে আমার শাশুড়ি আম্মা যে 1 মাস যেতে না যেতেই আবার এসে হাজির হলো আসলে হয়েছে কি জামাই আব্বা ওই তোমারে খুব দেখতে ইচ্ছা করতে আসছিল পরানের মধ্যে ছটফট করতে আসছিল সেই জন্য চলে আসছি বুঝছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি তুমি কি কিছু বললা না বলছিলাম কি আম্মা বাড়ি যাবেন কবে ট্রেনের টিকিট কাটবো না বাসের টিকিট কাটবো টিকিটটা তো কাটতে হবে দুলাভাই মগজন না কষ্ট করে আমরা টিকিট কাটতে হবে না ও তার মানে তুমি একবারে ঢাকায় চলে আসছো তো চাকরি বাকরি কিছু পাইছো আর না পায় থাকলে পরে আমার অফিসে একটা দারোয়ান লাগবে 1000-10 টাকা বেতনও পাবা চাইলে কাল থেকে জয়েন করতে পারো আর শাশুড়ি আম্মা আমাদের অফিসে একটা বুয়াও লাগবে তো খুব ভালো রান্না করতে পারে
আপনি চাইলে আপনিও জয়েন করতে পারেন। এই তুমি কিন্তু বললাম আমার ভাই আর মায়ের অপমান করতেছো। আমার মা ভাই কি এনে চাকরি করতে আসছে? আমার বাসায় বেড়াইতে আসছে। শোনো, চালের দাম কত কেজি জানো? 85 টাকা কেজি চাল। তোমার মার ভাইকে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরত যেতে বলো। জামাই বাবাজি, মই কিন্তু খুব কষ্ট পাইলাম। তুমি লাখ টাকা বেতন পাও আর সামান্য এই মোরা দুজন তোমার বাড়িতে খামু, হেইয়ের হিসাব করো। হ্যাঁ, তোমার মতো এমন গিফটে জামাই মোর বয়সও দেখিনি। সিসি করে লাভ নেই শাশুড়ি আম্মা। আমি মাথার ঘাম পায়ে ফেলে লাখ টাকা ইনকাম করি। টাকা ইনকাম করতে না প্রচুর কষ্ট করতে হয়, তাই আমি প্রত্যেকটি টাকার পায়ে পায়ে হিসাব রাখি। শোনো, তুমি যদি আমার এই বাড়িতে রাখতে চাও তাহলে আমার মা আর ভাইরেও রাখতে হবে, এটা আমার শেষ কথা। তার মানে তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, তার সাথে শালা শাশুড়িও ফ্রি থাকবে এই বাড়িতে? আমার তো প্রেশার বেড়ে যাচ্ছে। তুমি এই শরবতটা খাও, দেখো শরীরটা ঠান্ডা হয়ে গেছে, প্রেশারও নামিয়ে গেছে। হ্যাঁ, আমি বহুত হিসেবে আম্মা, শরবতটা আপনিই খান নেন। বুঝছি কি হইতে চলছে। বৌমা, চেয়ার তো একটু ফাঁকাই আছে, তুমিও তো বসতে পারতে, একসঙ্গে সবাই খেতাম, যার যার মতো নিয়ে খেতাম। আব্বা, আপনারা শুরু করেন, আমি নিতেছি। জামাই বাবাজি, এই সব কিছু কিন্তু মুইয়ের জন্য যেটাতে রাখছি তোমার জন্য। একেবারে মজা করে খাও, পেট ভরিয়ে খাও। দেখছো আমার মা তোমার কত ভালোবাসে। ভাই, মোর মা মোর থেকে আপনারা বেশি ভালোবাসে। সকাল বিকাল উঠতে নাইতে খাইতে 24 ঘন্টা খালি আপনার কথাই করে। এই লেগে তো মুই আর মোর মা একলাগে আপনার বাড়ি চলে এসেছি। হয় শালা বাবু, মাছের তেল দিয়ে মাছ ভাজতে যে কোনো খরচ লাগে না সেটা আমি খুব ভালোই জানি। জামাই বাবাজি, তুমি যে মাঝে মাঝে একদম পেঁচ দিয়ে কথা বলো, সেই জন্য মোর মাথায় ঢুকে না। মা, সব কথা মাথা দিয়ে ঢুকা লাগে না, তুমি মাথার উপর দিয়ে কোনো সমস্যা নাই। দুলা ভাই, মুই আর মোর মা তো আইয়ে বসে একবারে। এখন থেকে আমরা খালি বালা বালা খামো, আরামসে এসির মধ্যে ঘুমামো। ভাইয়া, শুনেছি মানুষ বিয়ে করে ঘর জামাই থাকে, আর ওনারা আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে ঘর শালা আর ঘর শাশুড়ি থাকবে। বেটা, আপনি মনে হয় একটা কথা জানেন না, মনের মতো এরকম বই থাকলে পরে ঘর শালা ঘর শাশুড়িও থাকা যায়। এমন না, খাইতে বসে এত কথা বলতেছিস কেন? চুপচাপ খা। বাবা শফিক, আমার শরীরটা বেশি ভালো না বাবা, আজকে কেমন যেন শরীরের মধ্যে করতেছে। তাছাড়া আমার ওষুধও ফুরায় গেছে, ওষুধ কিনতে হবে বলে বাপ। ঠিক আছে বাবা, কালকে আমি ওষুধগুলো নিয়ে আসবো, আর কাল বা পরশুর মধ্যে আমি অফিস থেকে তাড়াতাড়ি এসে তোমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি খাইতে পারতেছি না রে বাপ, তোমরা খাও। ভাইয়া, কালকে আমার স্কুলের বেতনটা দেওয়া লাগবে। কত টাকা? এই মাসে স্কুল কোচিং সব মিলে 10,000 টাকা। 10,000 টাকা? ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে তো ভাবের কাছ থেকে নিয়ে যাস। আচ্ছা ভাইয়া। তুমি কোন স্কুলে পড়ো? যে 10,000 টাকা মাসে বেতন দিতে হয়? শোনো, তোমার মা ভাই আসছে, এখানে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার অসুস্থ বাবাকে একটু খেয়াল রেখো। তুমি কি বলতে চাইতেছো বলো তো? আমি তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বার কোনো খেয়াল রাখি না? শোনো, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ পানি সব কিছুর খেয়াল আমি রাখি। আমি জানি তো তুমি রাখো, সেই জন্য তো তোমাকে আমি একটু বেশি ভালোবাসি। আমার মা ভাই মানে তো তোমারও মা ভাই, তাই না? তাই মাস শেষে তাদের খাওন পরন বাজার সদাই সব কিছু তো তোমার করে দিতে হবে। মাস শেষে তোমার মা ভাইকে মার্কেট করে দেবো মানে? আমার কি টাকার গাছ আছে না টাকা বানানোর মেশিন আছে? প্রতি মাসে তোমার মা আর ভাইয়ের পিছনে হাজার হাজার টাকা ভাঙবো, সেটা হবে না। আরে তোমার মা আর ভাই আমার ঘাড়ের উপর বসে বসে খাবে, এটাই তো তার সাত কপালের ভাগ্য। কি তুমি আমার মা ভাইরে নিয়ে এমন কথা বলতে পারলা? বুঝতে পারছি, বুঝতে পারছি, তুমি আমার মা ভাইরে একটুও ভালোবাসো না, আমারও ভালোবাসো না। এই শোনো, ন্যাকা কান্না করবা না।
আমি প্রতি মাসে ঘাম ঝরায় লাখ টাকা ইনকাম করি, এমনি এমনি না। আর সেই টাকাটা তোমার মা ভাইয়ের পিছনে খরচ করার জন্য না। ঠিক আছে, তোমার মা আর ভাইয়ের সব দায়িত্ব আমার। এবার খুশি? এই যে তুমি আমার সব কথা মানো দেখি, তোমার আমি এত ভালোবাসি। বুঝছি, আর পাম দিতে হবে না। চলো এবার একটু ঘুমাই। আজকে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, একটা কাজ করো, তোমাকে যে টাকাটা রাখলাম না, তুমি রেখে দিলা, ওখান থেকে আমাকে 1 লাখ টাকা দাও। আমি অফিসের কোনো একটা ফাঁকে ব্যাংকে জমা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিতেছি। টাকা তো পাইতেছি না। টাকা পাচ্ছ না মানে? ভালো করে দেখো। টাকা কোথায় যাবে? আরে আমি তো টাকাটা এখানেই রাখছিলাম। 1,20,000 টাকার থেকে তোমার বোন রে কালকে স্কুলের বেতনের জন্য দিলেন 10,000 টাকা, বাকি 1,10,000 টাকা তো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি, এখন তো পাইতেছি না। কিন্তু ঘর থেকে 1,10,000 টাকা কি হাওয়া হয়ে গেল নাকি? কি হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, জামাই চিল্লাচিল্লি করতে আছে কিসের? আরে মা, ওই যে কালকে টাকা দিছিল না রাখতে, টাকাগুলো তখন পাইতেছি না। ও সুবহানাল্লাহ, এতগুলো টাকা! টাহার তো আর হাত পাও নাই যে আইতে চলে গেছে। নিশ্চয়ই কেউ না কেউ চুরি করছে জামাই। আমার ঘর থেকে টাকা চুরি হবে, টাকাটা কে চুরি করবে? দুলাভাই, মোর মনে হইতেছে এই টাকাটা ভাই আপনার বোন না আপনার বাপ চুরি হচ্ছে। আমার বোন, আমার বাবা আমার ঘর থেকে টাকা চুরি করবে? এটা হতেই পারে না। জামাই বাবাজি, টাহার লোভ হইছে দুনিয়াতে সবচেয়ে বড় লোভ। হয়তো দেখা গেছে যে ওই এই হাতে তো সবসময় টাকা পয়সা থাকে না, হয়তো হে আর হের মাই মানে তোমার ছোট বোন দুজনে মিলে হয়তো ওই 1 লাখ টাকার লোভ সামলাইতে পারে নাই, উড়াই হালাইছে আর কি। শোনো, এই বাসায় আমি তোমার বাবা আর তোমার বোন ছাড়া আর কাউকে দেখি না। বাবা, বাবা, বাবা! কি ব্যাপার? চিল্লাচ্ছিস কেন? ডাকছিস কেন? কিছু বলবি? বাবা, আমি 1,20,000 টাকা তোমার বৌমাকে দিয়েছিলাম, বৌমা যে এখানে রাখছিল। এর মধ্যে থেকে সুমিকে 10,000 টাকা দেওয়া হয়েছে স্কুলের বেতনের জন্য, বাকি 1,10,000 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি টাকাটা নিছো? কি বলছিস তুই? আমি তোর আলমারি থেকে টাকা নিতে যাব কেন? কোনোদিন নিয়েছি? তাছাড়া আমার ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র সব তো তুই নিয়ে আসিস। সুমি, তাহলে তুই কি টাকাটা নিছিস? ভাইয়া, আমি তোমার টাকা নেব কেন? আর তাছাড়াও কালকে রাতেই তো আমি ভাবের কাছ থেকে চেয়ে আমার স্কুলে 10,000 টাকা নিয়ে নিছি, আমার আর কোনো টাকা লাগবে না। এই আলমারি থেকে আপনারা বাবা মেয়ে টাকা চুরি করছে। নিজের ঘরে যদি টাকা ঠিক মতো রাখতে না পারি, এখান থেকে যদি চুরি হয়, তাহলে আমরা টাকা পয়সা রাখবো কোথায়? বৌমা, তুমি কি আমাদেরকে চোর ভাবছো? আপনারা যদি টাকাটা চুরি না করেন তাহলে এই টাকাটা এখান থেকে উড়ে উড়ে চলে গেল। ঠিক আছে বাবা শফিক, তোমাদের যদি আমাদেরকে সন্দেহ হয় তাহলে এক কাজ করো, আমার ঘরটা সার্চ করো, দেখো টাকা পাও কিনা। বেআই সাহেব, এক ফির যদি টাকা চুরি হয়, সেই টাকা কি আর কোনোদিন ফিরে পাওয়া যায়? আপনার ঘর তল্লাশি করলেই কি আর না করলেই কি? আপনার যেখানে গোছায় ধনের হেয়ানে তো গোছায় ধুইয়াই দিছে। বাবা, তোমরা সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারলা না? এটা ভাবতেই আমার কেমন যেন লাগছে। বাবা রে, তুই বিশ্বাস কর, আমি টাকা নেইনি, আর কে চুরি করেছে তা আমি জানি না রে বাবা। ভাইয়া, তুমি ভাবির কথা বিশ্বাস করে আর তোমার শাশুড়ির কথা বিশ্বাস করে আমাদের চোর ভাবছো? ছি ভাইয়া! তুই চুপ থাক, আর কোনো কথা বলিস না। ভাইয়া, আমরা তোমার টাকা চুরি করি নাই। যদি তোমার টাকা সত্যি কেউ চুরি করে থাকে, আমার মনে হয় তোমার এই শাশুড়ি আর এই শালা চুরি করছে। কি ছোট আমার বড় গলা? এই তুমি কি বললা? তুমি ছোট মানুষ হয়ে তুমি মোর দিকে আঙুল তুললা? হ্যাঁ, ঠিক আছে জামাই বাবাজি, তোমার বোনের কথা যদি তোমার সত্যই মনে হয় তাহলে ঠিক আছে, তুমি দেখো ও ঘর তল্লাশি করে দেখো, কিন্তু একটা কথা মনে রাখো, মই কিন্তু তোমার এই পেটের সন্তানের মতন জানি। আর আরেকটা কথা, মা কোনোদিন সন্তানের টাকা চুরি করতে পারে না। অসুবিধা নাই, চলো
ওই রূপে যাইয়ে খুঁজছি দেখো। এই চল। থাক, মাত্র 1 লাখ টাকার জন্য আমি কাউকে অসম্মান করতে পারবো না। আর তোমারও টাকাটা দেখে শুনে রাখা দরকার ছিল। বেআইসা, আপনি বাপু এমন একটা কাজ করতে পারলেন? শোনেন, ওই মোর মাইয়ের জামাই আপনার ওই ছেলে হ্যাডদার ওই 1 লাখ টাকা হাতের ময়লা, ওইটা কোনো ব্যাপারই না। আপনি ওই বাপ হইয়া কি আপনি পারলেন টাকাটা চুরি করতে? একটু লোভ সামলাইতে পারলেন না? আব্বা আব্বা চলো তুই ঘরে চলো। চলো বাবা আসো। এই বয়সে চোরের অপবাদ। চুরি আবার সিনা চুরি করবো, ওর অপবাদ দিলে এটা মানুষ মনে রেখে দেবে। সুমি, কই যাও তুমি? কেন ভাবি? স্কুলে যাইতেছি। আজকে আর স্কুলে যাওয়া লাগবে না। এক কাজ করো, ব্যাগটা রেখে গিয়ে আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। চিনি দিও না। কি বলো বৌমা, সুমি তো স্কুলে যাচ্ছে, তোমাদের জন্য চা বানাতে গেলে ওর তো স্কুলে দেরি হয়ে যাবে। ওর আর স্কুলে যাওয়া লাগবে না আব্বা, আজকে থেকে সুমির স্কুলে যাওয়া বন্ধ। কি বলছো বৌমা, স্কুলে যাবে না মানে? কি বলো এসব? বেআই সাহেব, টাকা পয়সা খরচ করে মাইয়া লোকের লেখাপড়া করে কোনো লাভ আছে? একটা সময় দেখা যাবে এই মাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, পরের বাড়ি চলিয়ে গেছে, মাঝখানে কি হয়েছে? টাহাডি নষ্ট হয়েছে। বাবা, আমি কি তাহলে আর কোনোদিনও লেখাপড়া করতে পারবো না? বৌমা, সামান্য খরচ খরচার চিন্তা করে সুমির লেখাপড়া বন্ধ করা ঠিক হবে না, বন্ধ করা যায় না। আপনার মেয়ে তো পড়ালেখা করে জর্জ ব্যারিস্টার হয়ে যাবে না, তাই না বাবা? শুধু শুধু আপনারা আমার জামাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে কতদিন খাবেন? এমনি চলতে থাকলে তো আমার জামাই আর আমার ভবিষ্যৎ অন্ধকার। বাবা, তাহলে কি আমি পড়ালেখা করে ডাক্তার হইতে পারবো না? শোনো, তোমার ভাই বলছে তোমার লেখাপড়ার পিছনে আর 1 টাকাও নষ্ট করবে না। শফিক এই কথা বলছে? শফিকের কি ছোট বোনের প্রতি কোনো দায়িত্ব নেই? এত আশ্চর্য হইতেছেন কেন? আপনার ছেলের টাকা এমনি কতদিন ভেঙে খাবেন? এই বাড়িতে থাকবেন, কাজকাম করবেন না, এটা কোনো কথা হইলো? আপনার কাজ করতে হবে। অনেক ঝুল পড়ছে, ওই দেখেন, সব ঝুল ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে মুছে দিবেন। বাবা, এই সমস্ত ঘর পরিষ্কার করার কাজ আমাকে করতে বলছো? তুমি জানো না আমার শরীর খারাপ, আমি অসুস্থ মানুষ। হ্যাঁ, অসুস্থ মানুষ তো কি হয়েছে? কতদিন এরকম বুয়া রেখে রেখে আপনাদেরকে আমি বসায় বসায় খাওয়াবো? এই বাড়িতে থাকতে হইলে গা খাটায় কাজ করে খাইতে হবে, এই কথাটা মনে রেখে। আপনি কেমন বাবা? হ্যাঁ, পোলাটা বইয়া বইয়া এরকম খাইতে আছেন, গেলতে আছেন দুইজনে মিললে। হ্যাঁ, টাকা যে খরচ হয় হে বোঝেন না? মোর মাইয়ের সংসারটা ধ্বংস করে দিলেন দুইজনে। আমরা সংসার ধ্বংস করে দিচ্ছি? দেখেন বিয়ান সাহেব, আমি ছেলের বাবা, সব সময় ছেলের মঙ্গল চাই, তার ভালো চাই। হয় বুঝছি কদ্দুর ভালো চান, খালি সুযোগ খুঁজতে থাকেন। কোন সময় পোলা এদিক ওদিক যাইবে আর আতাইয়া টাকা চুরি করবেন। আমি নইছেন একটা লোভী বাবা। চুপ, একদম বাজে কথা বলবেন না, আমি কখনো লোভী বাবা না। শোনেন, আপনার ছেলে বলছে আপনার মতো চোর বাবা আর বোনের বাড়ি থেকে গেলে একটু শান্তি ফিরে পাবে। না না, শফিকে ধরনের কথা বলতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? আরো বলছে, শুধু এই কথা বলেন নাই, হ্যাঁ বলছে যে এই চোর আর এই সুন্নির মুখ দেখলে মোর খাওয়ার রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কি সুমি, এদিকে আয়, ঘরে চল। মা, আমার শ্বশুরের ননদ এরা না একটু বেহায়া কিসিমের মানুষজন। এত অপমান করার পরে মনে হয় না এত সহজে বাড়ি ছেড়ে যাবে। আরে যাইব, এইভাবে হিট দিয়ে কথা কইতে থাকবি। আর মুই তো লগে আসি, দুইজনে মিললে কইলে না এমনি যাইবে, যাইবে না আবার। দেখা যাক, এতদিনে যত যায় না এখন যাবে কিনা সন্দেহ। আর দিবি নিজের সংসারের করে উজাড় করে ঢাইয়া? হ্যাঁ, খরচ বোঝোস? এতদিন তো বুঝিনি, ভালো হয়েছে তুমি আসছো। তুমি না আসলে আমি তো কিছু বুঝতেই পারতাম না, এমনিই চলতো সারাদিন। কি ব্যাপার বাবা? আপনার আমি ঘর মুছতে বললাম, ঝুল ঝাড়তে বললাম, আপনি সেগুলো না করে ব্যাগ নিয়ে কই যেতেছেন? আমরা যে বাড়িতে থাকলে সংসার ধ্বংস হয়ে যায়, আমার ছেলের খাবার রুচি হয় না, সে বাড়িতে আমরা থাকতে চাই না।
আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা, আমরা যদি এই বাড়িতে না থাকি তাহলে আমরা কোথায় যাব? মারে, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাবো মা। এত বড় পৃথিবীতে কোনো না কোনো এক জায়গা হবেই রে মা। এখন তো এত রাগ দেখায় বড় বড় কথা বলে বাড়ি থেকে চলে যাইতেছেন। 2 দিন পরে যে এই বাড়িতে ফিরে আসবেন না, সেটা গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি না, আমরা আর ফিরে আসবো না। যাচ্ছি যখন একবারেই যাচ্ছি, ফিরে আসবার জন্য যাচ্ছি না। চল। এই তো বিয়ে, কত সুন্দর আপনার বুদ্ধি, বুঝতে পারছেন। শোনেন, আপনারা দুইজন যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাবেন, তত তাড়াতাড়ি এই বাড়িতে আমার মায়ের সংসারে সুখ শান্তি নেমে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার জামাইরে নিয়ে আপনার সুখে শান্তিতে থাকেন। আমরা আপনাদের শান্তি নষ্ট করতে চাই না। চল না, আর এক মুহূর্ত না, চল। 1 মিনিট। আপনারা যখন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। সুমি, তোমার যে কানের গলার গয়না খুলে দাও। হলো, তোমার ভাইয়ের টাকা দিয়ে তো কেনা। হয়েছে, এবার চল। ওই ব্যাগে কি নিছো? আরে ওই ব্যাগে আর কি নিবি, বুঝো না? বাইরে দামি দামি 3 পিস দিছে, সেন্ট দিছে, কিলিপ, কাজল, সাজনি দিছে না এগুলা, আর বাপের নতুন পাঞ্জাবি পাজামা দিছে, এগুলো ছাড়া কি নিবে? এগুলো নিতে পারবা না, এই ব্যাগ এখানেই থাকবে। আর তোমার কাঁধের ব্যাগে কি আছে দেখি? দাও দাও। দে। বাবা, যাও ব্যাগ নিয়ে যাও, টাকা পয়সা নিতে পারবো না, যাও। ভাবি, এটা আমার ভাইয়ের টাকা না, এটা আমার টিফিনের জমানো টাকা, এটা আমার দিয়ে দাও। তোমার টিফিনের টাকা, জমানো টাকা সেটা কে দিছে? ভাই দেয় নাই? কে খাওয়াইছে? চল চল, কিছু লাগবে না, চল। দূর হইল, মাথা ঠান্ডা করে বস। এখন তো শান্তি আর শান্তি, রাজধানীর মতো থাকি, বুঝছো? রিনা, রিনা, কোথায় তুমি? তুমি আসছো? আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হয়েছে? তোমার মা কি মারা গেছে নাকি? আমার মার কিছু হয় নাই। আস্তাগফিরুল্লাহ। জামাই ভাই কি কইতে আছো? হ্যাঁ, মই সুস্থ আছি, ভালো আছি, মই মরি নাই। কিন্তু তোমার বাবা আর তোমার বইনে এই বাড়ি দিয়ে পলাইয়ে গেছে। কি? আমার বাবা আর আমার ছোট বোন বাড়ি থেকে পালিয়ে গেছে মানে? বিষয়টা খুবই লজ্জার। তারপরেও বলতে আছি, জামাই আব্বা, তোমার বাবা আর তোমার বোন তোমাকে সব টাকা পয়সা গয়নাগাটি লইয়ে চলে গেছে, মানে চুরি করে পালাইছে। দুলা ভাই, আপনার ছোট বোন আর বাপ এই বাসাতে পালাইয়া কিন্তু ভালোই হচ্ছে। এখন তো এই বাড়িতে আর চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার লাখ টাকার সমান গয়না সব চুরি করে নিয়ে গেছে। কত কষ্ট করে পয় পয় করে মিলাইছিলাম, এগুলো গয়না আমি কই পাবো? থাক মা, তুই আফসোস করিস না, সবাই ভালো আছে, আবার কয়টা দেবে। হ্যাঁ, কত শখের গয়নাগুলা এই একটা চুরি করে লইয়ে যাবে। কও দেখো শফিক, আমি জানি না কেমনে কি করবা, তুমি কিন্তু আমার ঠিক ওরকম গয়না সব কিনে দিবা, বানাই দিবা। টাকা কি গাছের পাতা যে আমি তোমার গন্ডায় গন্ডায় গয়না কিনে দেবো? কিছুদিন আগে তোমার গয়না কিনে দিলাম। আর শোনো, আমার বাবা বোন তোমার গয়না নিয়ে যেখানেই থাকুক, আমি সেই গয়না ফিরিয়ে নিয়ে এসে তোমাকে দিব। জামাই আপা, যদিও বলতে খারাপ লাগতে আছে, তারপরও বলি, ওই এরা যখন তোমার কষ্ট বুঝলোই না, দরদ বুঝলেই না, আর টাকা পয়সা সব কিছু চুরি করে যখন হারা দুইজন চলিয়ে গেছে, থাক বাদ দাও। এরা হ্যাগো মতো থাক, হ্যাঁ তো টাকা পয়সা সোনা গয়না নিচেই চলতে কষ্ট হইবে না। আর তুমি আর রিনা তোমাকে মতোই থাও, মানে সংসারটা এখন থেকে দেখবা সুখ শান্তিতে একেবারে বইয়ে যাবে, গিয়ে আল্লাহর বরকত নামবে। আপনি চুপ থাকেন শাশুড়ি আম্মা।
আমার বাবা বোন আমার বইয়ের গয়না চুরি করে পালাবে আর আমি এখানে বসে বসে দেখবো? বাবার বোনে খুঁজতে গেছে, ও যদি ঠিকই পায় সব কয়েদার যদি নিয়ে আসে তো না আমরা তো ধরা পড়ে যাবো। ঢাকার শহরকে একটু এত বড় একটা ঢাকার শহর ওই খুঁজবে, ওই এদিক ওদিক খুঁজে দেখবে। এ মা, এই বুইরা যেমনি কুকুর কুকুর কাশে, এই 2টা দিন পর উপরে এমনি চলে যায়। এই তুই চুপ করতে, একসাথে বরফ মধ্যে বাদ ঢুকায় দেয়। চলো বাবা, আর একটু সামনে যাই আমরা। আর কত দূর যাবো রে মা? মা, আর কত হাঁটবো? কোথায় যাব? আর একটু কষ্ট করো বাবা, সামনে আমার বান্ধবীর বাড়ি, যদি ওর কাছে একটু সাহায্য পাই। আর আমি যে তোমার রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাব কিভাবে বলো বাবা? ভাবি তো দেখলাই আমার ব্যাগে কয়টা খুচরা টাকা ছিল সেটাও রাইখা দিছে, না হলে আমি তোমার রিক্সা দিয়ে নিয়ে যাইতাম। চলো বাবা, চল। আসো ও মা, বাবা, আর একটু, এই তো সামনে। কিন্তু আমার তো পাটা ব্যথা হয়ে গেছে রে মা। তুই তো জানিস আমার শরীরটা ভালো না, তারপরে এত হাঁটাহাঁটি আমি আর পারছি না রে মা। বাবা, এই তো আর একটু সামনে গেলে আমার বান্ধবীর বাড়ি, ও যদি ওর কাছে যায় না, ও একটু আমাদের সাহায্য করতে পারবে। বাবা চলো না, একটু কষ্ট করে। না মা, আমি আর এক পাও হাঁটতে পারবো না, আমি এখানে বসে পড়লাম। আরে তোরে নিয়ে আমার কত আশা ছিল, তোরে লেখাপড়া শিখায় আমি বড় ডাক্তার বানাবো, কিন্তু আমার বোধহয় সেই ইচ্ছার পূরণ হইব না। এখন আমি কই যাবো, কি করবো, আর তোর লেখাপড়া কেমনে শেখাবো রে মা? বাবা এই সব কথা বাদ দাও, তুমি কেন এইভাবে তোমার নিজের বাড়ি থেকে চলে আইলা? আরে নিজের সন্তান জন্মদাতা পিতারে চোর কইয়া অপবাদ দিছে, সেখানে কি আর থাকা যায় রে মা? আজকে চোরের অপবাদ দিছে, এরপরে দেখবি একটা বড় ধরনের মিথ্যা অপবাদ দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। সেই কারণে অপমান অপদস্থ হওয়ার হাত থেকে নিজের বাঁচানোর জন্য ও বাড়ি ছেড়ে চলে আসছি রে মা। ওইখানে আর থাকা চলে না রে মা। তুমি ঠিক বলছো বাবা, ভাইয়া যদি আমাদেরকে ছাড়া তার শালা শাশুড়িকে নিয়ে ওই বাড়িতে সুখে থাকে তাহলে থাকুক, আমাদের জন্য ওই উপরে আল্লাহ আছে। মানে নিজের সন্তান যদি বাবারে চোর বয়, বাবারে চোর কইলে এর চেয়ে বড় কষ্ট, বড় দুঃখের আর কিছু নাই রে মা। আমি আমি এই অপবাদ সহ্য করতে পারি নাই রে মা। থাক বাবা, এত কষ্ট পায় না। তোমার সারা গা তো জ্বরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হইতেছে জ্বরটা আরো বাড়ছে। তোমার তো এখনই ওষুধ খাওয়াতে হবে। ওঠো ওঠো বাবা। না, আমার কোনো ওষুধ লাগবে না মা, এমনি এমনি ভালো হয়ে যাবো। তুমি এগুলো কি বলতেছো বাবা? তুমি যদি ওষুধ না খাও তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। ওঠো বাবা, তোমার জন্য ওষুধ কিনবো। ওষুধ কিনবি? পয়সা পাবি কই, টাকা কই? এটার একটা ব্যবস্থা হবে, চলো আমরা সামনে যাই আগে। ওঠো, আসো। আসো, আস্তে আস্তে আসো। কি ব্যাপার, তুমি সারাদিন কোথায় ছিলা? সারাদিন আমি বাবার বোনকে খুঁজছি কিন্তু কোথাও পেলাম না। তুমি এখনো ব্যাপারটা বুঝো নাই না? তোমার বোন আর তোমার বাবা আমাদের 1 লাখ টাকা আর আমার সব গয়না চুরি করে নিয়ে পালায়, এখন নিশ্চয়ই কোনো বাসা ভাড়া করে খুব সুখে শান্তিতেই আছে। আমার বাবার বোন যেখানেই পালিয়ে থাকো, একদিন ঠিকই তাদের খুঁজে বের করবো।
দেখো তোমার বোন যে আমার গয়না চুরি করে নিয়ে গেছে, এগুলো কিন্তু আমার বানায় দিতে হবে। আমার বোন যখন তোমার দামি গয়না নিয়ে পালিয়েছে, সে ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে। আর শোনো, দেখো তোমার বাবা বোন এদেরকে যদি তুমি কখনো খুঁজে পাও, এই বাসায় কিন্তু তাদের কোনো জায়গা দিতে পারবে না, কারণ এই বাসায় জায়গা দিলে পরে আবারও চুরি করার সম্ভাবনা থাকবে। তুমি ঠিকই বলেছ, আমার বাবা আর বোনের এই বাড়িতে কখনোই জায়গা হবে না। আচ্ছা শোনো না, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরে এত সংকোচ করার কি আছে, কি বলবে বলে ফেলো। মানে তোমার বাবা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে না, তো তার অবর্তমানে তো এই বাড়ির মালিক তুমি, তাই না? হ্যাঁ তাই তো হওয়ার কথা, কিন্তু কেন? না, বলতেছিলাম যে এই বাড়িতে আমাদের এত বাজে বাজে স্মৃতি হয়ে গেছে, আমরা এটা বিক্রি করে দিয়ে টাউনে একটা নতুন ফ্ল্যাট কিনি, ওখানে গিয়ে থাকি, কি বলো? শোনো, এই বাড়ি হচ্ছে আমার বাবার নামে, আর বাবা বেঁচে থাকা অবস্থায় আমি কেন, আমার বাবার বাবা, তার বাবাও যদি আসে তাও এই বাড়ি বিক্রি করতে পারবে না। কি বলো তাই? আচ্ছা এমন করা যায় না, ধরো তোমার বাবা তো এখন এই বাড়িতে নাই, তো দলিলপত্র যদি এদিক ওদিক করে বিক্রি করে ফেলো তাহলে তো টের পেলো না। হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলায় না। আমি জাল দলিল করে বাড়িটা বিক্রি করি আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাক, আর আমার সুন্দরী বউটা রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াক, তাই না? না, আমি এভাবেই ঠিক আছি, এখানেই ঠিক আছি, কোন দরকার নেই। ভাইয়া একটু দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন, আমার বাবার ওষুধ কিনা খাওয়াবো। চাচা 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 দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন না। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান না, আমার বাবা খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন না, আমার বাবার লেগে ওষুধ কিনা খাবো। ভাইয়া ভাইয়া দাঁড়ান না, আমার বাবা খুব অসুস্থ, আমার করে টাকা দিয়ে দেন। বাবা দেখো, সাহায্য চেয়ে প্রায় 80-90 টাকার মতন উঠছে, আর কিছু টাকা হলেই তোমার ওষুধ কিনতে পারবো, আর ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে বাবা। মানে এরই ফলে ভাগ্য, আজ ভাগ্য দোষে আমি রাস্তায় মানুষের কাছে হাত পাইতে পাইতে সাহায্য চাইতে হইতেছে। আমি জীবনে কখনো ভাবি নাই, স্বপ্নেও দেখি নাই যে আমার জীবনে এইসব হইল। আজ লাখপতি সন্তান থাকতে আজ আমি রাস্তার ভিক্ষুক বাবা। তুমি কাঁদো না, আমি দেখি আরেকটু ব্যবস্থা করতে পারি নাকি। তুমি এখানে বসো বাবা, কাঁদো না তুমি। আচ্ছা ভালো কথা, কাজের কথা কই, জামাই যে প্রতি মাসে এই 1 লাখ টাকা বেতন পায়, এই টাকার হিসাব টিসাব কি রাখোস? আরে মা, তোমার জামাই বেতন পাওয়ার সাথে সাথে তো আমার হাতেই তুইলা দেয়। তাই নাকি? মাশাআল্লাহ, তাইলে তো মগো জামাই আর 10 জন জামাইয়ের সাথে খুবই ভালো। মা, তোমার জামাই আসলেই খুব ভালো, আমি যা কই যেমনি কই একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে। আরেকটা কথা কই, এই সুযোগে যত বাড়ি বাড়ি গয়না কাটি আছে ওনার কানের হাতে বানায় রাখবি, বিপদ আপদে কত সময় লাগে না, আর নাইলে দেখা যাবে এদিক ওদিক খরচ করে ফেলেছে। মা, এইটা তুমি ঠিক কইছো, আমার এই কামটা করা লাগবে। রিনা, এই নাও, আমার বেতন হয়েছে, এখানে 1 লাখ টাকা আছে, রেখে দাও। আমি একটু ফ্রেশ হয়ে আসি, অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা আমি তোমার সব বানাই দিচ্ছি, যাও। এনে পুরো 1 লাখ টাকা, জামাই সত্যি 1 লাখ টাকা বান্ডেলটা তোরা তো দিচ্ছে।
হ্যাঁ মা দিছে, তুমি বসো, আমি টাকাটা আলমারিতে সাবধানে রাখিস। জামাই বাবাজি, এই মাথাটা দিয়ে আইছি খাইয়ে দেহ দি তোমার শাশুড়ি আমায় কিরম রাঁধছে। মা, মুই তোমার পেটের পোলা থাকতে তুমি এই মাছের মাথা দুলাভাই পেটে দিলে কি লিগা? মরে দিতে মুই খাইতাম। এ হ্যাঁ, একটা সুপার লাগাই দিবি। হ্যাঁ, তোর না কইছে তো খাই খাই করবি না, ওই যা আছে হাই দিয়ে খাইও। মোর লাখ টাকার জামাইরে মাছের মাথাটা দিছি, হ্যাঁ তো ন হে চায়। শালা বাবু, এই মাছের মাথা খেতে হলে তোমাকেও কাজ করে লাখ টাকা ইনকাম করতে হবে। লাখ টাকা ইনকাম করো, প্রতিদিন বড় বড় মাছের মাথা খেতে পারবা। ও মা, দুলাভাই কি কয়? এরকম লাখ টাকার দুলাভাই থাকতে মুই কাম করবো কি লিগা? মুই তো চিন্তা করছি এখন দুলাভাই টাকা খামু, ফিরমু, ঘুরমু, আর তো ভর্তি করবো। ভুল ভাবছো শালা বাবু। আমি কি সারা জীবন তোমার সংসার চালাবো? এইভাবে সারা জীবন বেকার থাকলে তোমার কপালে আলু ভর্তা আর ডাল ভাতও জুটবে না। হ্যাঁ, তো দুলাভাই একদম ঠিক কথা কইছে। আগে কাজ কাম কর, কামাই শুরু কর, তারপর সুন্দর দেখে একটা মাইয়া বিয়া করবি, তারপর মাছের মাথাও খাইতে পারবি। বুঝছস? যা আছে তা দিয়া খা। না, মোর আর মাছের মাথা ছাড়া কিছু খাইতে রুচি হইতেছে না। মুই খামু না। খাইস না, চুপ করে বই থাক। খামু না। কি তোরে না কইছি ওই যা আছে হাইয়ে দিয়ে খাইও? ওই মাছের মাথাটা লাখ টাকার জামাই দিয়ে দিছি, বুঝছো? তোর খাইতে হইলে লাখ টাকা কামাই করতে হইবে। হাইয়ের পর খা। মুই খামু না, কইছি না। শালা বাবু, তুমি আমার মাছের মাথার দিকে যেভাবে তাকায় আছো, এই মাছের মাথা খেলে তো আমার নির্ঘাত পেট ব্যথা করবে। মুন্না, তুই কেন এরকম মাছের মাথাটা দিকে হা করে তাকায় আসোস? তোর দুলাভাই তো আসলে পেট খারাপ করবো। শালা বাবু, আজকের মতো এই মাছের মাথাটা তুমিই খাও। আরে তুমি খাও। এরকম খাও। না মা, পেট ব্যথা করার থেকে ওই খাওয়া ভালো। খাও। মুই আজকে রাতে খামু না। খাও খাও, তুমি খাও। শিরো রে, মা, মা, আমরা তো রেডি পোলাও খাই, কি হইছে? ও তুই আইছো, ভালো কথা। মুখ জামাই লাখে একটা, এই যে মাসে যে 1 লাখ টাকা করে বেতন পায়, এই সব টাকা রিনা রাতে দেয়। মগরি না এই বাড়তে হইলে সারা জীবন রানীর মতো করে থাকে। মা, কি তোমার মাইয়ারে কয়ে মোরে 1020 টাকা ম্যানেজ করে দাও না, মোর টাকা লাগবে। এই সামরা, তুই টাকা দিয়ে কি করবি? আমার কি কইতেছো কি? ওই ডাহা সরাইছি, শপিং করবো না, মুই সিনেমা দেখবো না, ফুচকা খাবো, চটপুটি খাবো, টাকা লাগবে না? এককালে চুপ করে থাক, রিনার দ্বারা কোনো টাকা পয়সা চাওয়া যাবে না। এইটা কি করতেছো? আমার টাকা কিলিয়ে চাওয়া যাবে না। আরে দুলাভাই যে আপারে 1 লক্ষ টাকা দিল, ওখান থেকে মোরে 20,000 টাকা দিলে তো হয়ে যায়, সমস্যা কি? এই তোরে কইলাম না এখন চাওয়া যাবে না। আর তোর যদি মার্কেট করতে হয় তে হে তোর দুলাভাই তোরে লগে করে নিয়ে যাই, মার্কেট টার্কেট করে দিবি। ফুচকা খাও, বিরিয়ানি খাও, যা খাও হেও ব্যবস্থা করে দিবি। টাকা হাতে দেওয়া যাবে না। মা, মুই কইছি টাকা লাগবে মানে টাকা লাগবে। মুই কিন্তু তোমার ফোলা কয়ে দিছি 100 টাকা লাগবে। এ স্যামরাই, একটা সোপার দিয়ে একটা দাঁত করে হালাই দিম, বুঝছো? টাকা লাগবে শুরু করে দিছে। যা রাইতেছে, ঘুমাইতে যা। তোমার একটা কথা কয়ে যাই, মন দিয়া শোনো। তুমি যদি সঠিক পথে আমার টাকাটা না দাও, মুই কিন্তু আমার বিপদে চলে যাবো, এটা মাথায় রাখো। এই যা রাইতে যা, কত ঘুমাইতে যা। এই যে পোলা টাহার কথা যদি ফির পড়ে, তাই টাহা লাগবে মুখে ফেনা উঠাইয়া হালায়। আরে বলো বোঝে না, এই টাকা তো 2 দিন পরে তুই মুই খরচ করবি। রিনা, রিনা, কই গেলা? বলো কি হইছে? আরে তোমার কাছে যে 1 লাখ টাকা রাখতে দিছি না, ওই টাকাটা দাও তো। কালকে রাতে না রাখতে দিলা, তো আজকে টাকা দিয়ে কি করবা? আরে আমার বোন তোমার গয়না নিয়ে পালাইছে না, সেই জন্য তোমার জন্য একটা গয়নার অর্ডার দিছি। আজকে গয়নাটা আনতে যাব, টাকাটা দাও।
তুমি সত্যি আমার জন্য গয়না বানাইতে দিছো? দিতেছি টাকা দিতেছি। আমার মেসেজ আসছে, গয়না রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। টাকা তো নাই। টাকা নাই মানে? ভালো করে দেখো। ভালো করে কি দেখবো? আমি তো টাকা এখানেই রাখছি, এখন তো টাকা নাই। টাকা নাই তো টাকা যাবে কোথায়? নিশ্চয়ই কেউ চুরি করেছে। আর এই বাড়িতে বাইরের মানুষ বলতে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে শালা, নিশ্চয়ই ওরাই টাকাটা চুরি করছে। তার মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, আমার মা ভাই টাকা চুরি করছে? দেখো, এই বাড়িতে তুমি, আমি, শাশুড়ি আম্মা, শালা ছাড়া তার কেউ থাকে না। তুমি তো টাকাটা চুরি করো নাই, আমিও আমার টাকা চুরি করে নাই, তাহলে টাকাটা কে চুরি করবে? নিশ্চয়ই তারাই করছে। ডাকো তাদেরকে। মা, মা, মুন্না, আমার আলমারিতে আমি কালকে 1 লাখ টাকা রাখছিলাম, ওই টাকা এখন পাইতেছি না। মা, তুমি টাকা নিছো? সি সি সি, এই তুই কি কথা বললি? তোর আলমারি থেকে টাকা নিছিস মানে? তাহলে মুন্না, তুই আমার আলমারি থেকে টাকা নিছোস? আমা এ কি কইতে আছে? আরে মই তো তোর রুমের মধ্যে ঢুকেই নাই, মই টাকা নিব কেমন তারা? কি মা? মুন্না যদি টাকাটা না নিয়ে থাকে তাহলে 1 লক্ষ টাকা শাশুড়ি আম্মাই নিছে। জামাই বাবা, তুমি এসব কি বলতে আছো? মুই টাকা চুরি করছি? তোমারে নিজের সন্তানের মতো ভাবি, কত আদর যত্ন ভালোবাসি, আর সেই তুমি বলতে আছো যে মুই টাকা চুরি করছি? শাশুড়ি আম্মা, টাকার তো আর হাত পা নাই যে হেঁটে হেঁটে অন্য ঘরে চলে যাবে। 1 লক্ষ টাকা কোথায় রেখেছেন তাড়াতাড়ি বের করে দেন। মা, তুমি সামান্য 1 লাখ টাকার লোভ সামলাইতে পারলা না? তাড়াতাড়ি টাকা কোথায় রাখছো বের করে তোমার জামাইয়ের হাতে দাও। আরে সুবহানাল্লাহ, মুই এতগুলো টাকা কমে দিয়ে দিব? মুই তো কইলামই যে মুই টাকা চুরি করি নাই। এই নিশ্চয়ই তুই টাকা নিছিস, টাকা দিয়ে দি। মা, আমি কেন ধরে কইতে আছি? মই দুলাভাই টাকা নেই নাই। মোর মরা বাপ কবরতে উঠতে গেলে মই টিয়া বাইর করতে পারবো না মা, বিশ্বাস করো। এখন শুনছো? শাশুড়ি আম্মা, এই মুহূর্তে যদি আমার 1 লাখ টাকা ফেরত না দেন তাহলে আমি আপনার মেয়েরে তালাক দেব। না 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 না, তুমি আমার তালাক দিও না, তুমি আমার তালাক দিও। মা, মা, টাকাটা থাকলে বের করে দাও, তোমার জামাই আমার তালাক দিয়ে দেবে। তুমি আমার তালাক দিও না, তোমরা টাকাটা দিয়ে দাও। মুই আর কতবার বলবো যে মুই তোকে টাকা নেই, মুই টাকাটা দিব কমে দিয়া। মা, আমি তোমার ভালো করে চিনি, তোমার চুরি করার অভ্যাস আছে, আমি জানি। তুমি টাকাটা দিয়ে দাও, টাকাটা না দিলেও আমার তালাক দিয়ে দেবো। তুমি টাকাটা দিয়ে দাও, তোমার জন্য আমি আমার এই সুখে সেটা ভাঙতে পারবো না। মা, তুমি দুলাভাইয়ের টাকাটা ভালো ভালো দিয়ে দাও। তুমি আমার আদরের বোনের সংসারটা ভেঙে দিও না কোথাও। মা দেখো, এখনো সময় আছে, তুমি ভালোই তোমার জামাই টাকাটা বের করে দাও। 100 ফির কইলাম যে মুই টাকা নেই, তারপরে তোরা সবাই মিলে জোর করলি মরে চোর বানাইতেছো কি পানি? রিনা, আমার টাকা লাগবে না। এই মুহূর্তে তুমি তোমার মা আর ভাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে পারো। মা, তুমি এমন না, যা কিছু আছে গুছাই নিবে, যাও যাও। মা রিনা, তুই কি কইতে আছো? আর বড় যামু কই? মগো তো যাওয়ার জায়গাও নাই। এখন কইতে আছে যাওয়ার জায়গা নাই। যখন টাকাটা চুরি করছো মনে আছে না? দেখো মা, বালা বালা কইতেছে তাড়াতাড়ি ঘাটতি বস্তা গোল করে এবারে চলো, নয়তো টাকা চুরির অপরাধে মনে করে একটা বড় ধরনের ঝামেলা করে যাবে। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন দুইজনই, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না। যান, বের হয়ে যান। চোরের মারা আবার বড় বাবা। আর শোনো, আমার মনে হয় তোমার এই বাড়িতে থাকার প্রয়োজনটা শেষ হয়ে গেছে। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি বাইরে যাচ্ছি, এসে জন্য তোমাকে আর না দেখি। শফিক, আমার কথা শোনো, শফিক। ওরে আল্লাহ, ওহ উফ, এ মা, মা, চিল্লাও খায় খারাপ দিনি একসের পাও বিশ করে। এখন হনো হনো কি টাহাগুলা রাখছো কমে, মোর কাছে দাও দিনি। টাহা? কি টাহা? ও মা, এর মধ্যে তুমি ভুলে গেছো? আরে ওই যে দুলাভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা চুরি করলা না, ওই টাকাগুলা
মোরে দাও, তোমার কাছে থাকলে হারাইয়া দিতে পারে। এক সের সোপার লাগাই তুমি বুঝছো? বিয়ার তো কোনখানকার ফাইজলামি কথা কও ভাই। এই মুই কোনো টাকা চুরি করি নাই। তোর দুলাভাইয়ের এই 1 লাখ টাকা দিয়ে চুরি করছিস তুই। ভালোই ভালোই ওই 20,000 টাকা রাখকে বাকি 80,000 টাকা মোরদারে দে। দেখো মা, মোর লগে গেলাম নাটক সিনেমা হরবা না, ভালো করে কয়ে দিতেছি, টাকাগুলো কমবে রাখছো, মোরে দাও। এখন তুই মোর পোলা, তোরে মুই ভালো করে দিয়েছি। আর একটা কথাও যদি তুই কইছো তো একটা খরম খুললে হাইট পড়ে একটা দিন। মোরে তুমি খরম খুইলা পিটাইবে না, মুইও গেলাম তোমার ছেলে, মুইও কিন্তু সব জানি। টাকা কই রাখছো মুই খুঁজা বাই, তুমি খালি স্ট্যান্ড বাই খারাও। দেখছিলি? এই দেখলো তোমার ব্যাগ সেকশন। এই খবরদার মোরটা ব্যাগ দে। তুমি রাখছো সিপা সাপা। দেখছি এই তো খুঁজো পাই। এই আল্লাহ রে, পকেটের দি অভাবই নাই। না দিবি না। কই থইছো কই সব থেকে ভাই কিছু হারাইছে নাকি আপনাদের? কি খুঁজেন আপনি রাস্তার মাঝে? এই মিয়া, মগো কিছু আরাক বা না রাখ, আপনার কোনো সমস্যা, মগো কোনো সমস্যা না। আপনার কোনো সমস্যা না থাকলে আপনি যাইতে পারেন। এ বেটা এই আউগারি কথা কইতে আউগে এসে কি ফেনে? তোমারে কেউ বলাইছে? আরে আমি আরো আইলাম সাইদা আপনাদের উপকার করতে, ভাবলাম কিছু হারাইছে কিনা, হারাইলে আমি একটু খুঁজা দিই। আসলে না গায়ে পড়ে কারো উপকার করতে নাই। এই মিয়া, মগো 500 টাকা লাগবে, দেখতে পারবেন? হ্যাঁ 500 টাকা। ও 500 টাকা না? ধান্দাবাজি করে রাস্তার মাঝখানে জায়গা পাইতেছে না। তোমারে কি বলাইছিলাম যা হব? আরে রাখেন, যা পারেন তাই সেটা করেন। ওই হামদা খুলবি না তুই। আমার এই হালার হালা, তুই যাবি না সরামো দইরা যা। এই দিয়ে যা, টাকা দিয়ে যা। আয় আড়াইশো যা, হে দিয়ে যা। এখন যাও কা। মগো বিপদে মনরা বাসি না, হ্যাঁ আছে উপকার করতে হইছে। কোন কত আমার দেখো স্কুলে গিয়ে যা না। এতই সস্তা মনে করছ করে এখানে বেটা হালে বয়ে রয়েছি, আর তুমি আটাই বার পাইয়ে যাবা না? কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? তোমাকে না বলেছি সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবা? শফিক, শফিক দেখো, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তুমি আমার বের করে দিলে আমি কোথায় যাব? তুমি এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছো অনেক আগেই। দেখো, তোমার টাকা তো আমার মা আর ভাই চুরি করছে না, তুমি তো ওদেরকে বাড়ি থেকে বের করে দিছো। তুমি তো বিচার করে দিছো, তারপর আমারে কেন বের করে দিতে চাচ্ছ? কেন তোমাকে বাড়ি থেকে বের করে দেবো সেটা জানতে চাও? মা, তোমার কথা মতো আমি 1,10,000 টাকা সরাই রেখা আমার শ্বশুর আর ননদরে আমার জামাইয়ের সামনে চুপ বানাইছি। এখন আস্তে আস্তে ওর ভিতরে ওই দুজনের জন্য শুধু ঘৃণা জন্মাইতেছে। যাক, বুদ্ধিটা কামে লাগছে। ওই জামাইয়ের দিকে খেয়াল রাখতে হইবে যাতে ওনার আবার ওই বোনের প্রতি বাপের প্রতি দুর্বল না হয়। তুমি চিন্তা করো না মা, একবার যখন তার বাবা আর বোনটা তার সামনে আমি চোর সাজাতে পারছি, এখন আস্তে আস্তে করে তাদের সম্পর্কের মধ্যে কঠিন বিষ ঢেলে দেবো। যাক, মোর বুদ্ধিটা কামে লাগছে। সেদিন তোমরা সবাই মিলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা আর বোনকে বাড়ি থেকে বের করেছিলে, চোরের অপবাদ দিয়ে। সেদিন আমি দরজার আড়াল থেকে সবই শুনেছিলাম। তার মানে তুমি সব জানতা? হ্যাঁ, সব জানতাম। শুধু চুপ ছিলাম কেন জানো? ভেবেছিলাম তোমার বোধহয় পরিবর্তন হবে, তুমি এই বাড়ির বউ, নিজের স্বার্থটা বুঝতে পারবা, অন্যের কথায় কান দিয়ে সংসারটারে ভাঙবা না। তুমি কত ভালো করে জানো আমার মা তোমার নিজের নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। তোমার মার ভাই হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস বুঝো? পয়জন, পয়জন। তোমার আর তোমার মায়ের বুদ্ধিতেই আমার বাবা আর বোন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাই তোমার মার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি কি বলতেছো এগুলা? তোমার বোন এই টাকাগুলা আর গয়না চুরি করে পালাইছে। তুমি আবারও মিথ্যা কথা বলছো, এটা তারই জবাব। আমার বাবার বোন কখনোই তোমার গয়না চুরি করে নিয়ে পালায়নি। আমার গয়না চুরি করে পালায়নি মানে? তুমি কি বলতে চাইছো বলো? আমি প্রতিদিন অফিস শেষ করে আমি আমার বাবার বোনকে খুঁজে বেড়াতাম। তারপর একদিন অফিস শেষ করে যখন বাসার দিকে আসি তখন দেখলাম। ভাইয়া ভাইয়া একটু শোনেন না, আমার বাবা না খুব অসুস্থ, আমার বাবার অপারেশনের জন্য কয়টা টাকা দিয়ে যান না। তোমার মতো সুন্দর একটা মাইয়া রাস্তাঘাটে ভেবে সাহায্য চাইয়া কয় টাকা পাইবা?
তোমার বাবার তো অপারেশন করতে হইব, অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। কি করব বলেন ভাইয়া, এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই সাহায্য চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যদি পারেন আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন না। শোনো, তোমার মতো সুন্দর একটা মাইয়া সাহায্য চাইছে, অবশ্যই দেব। একটা কথা বলি, তুমি আমারে 1 ঘন্টা সময় দাও, আমি তোমারে 5,000 টাকা দেব। তোর এত বড় সাহস, একটা মেয়েকে সুযোগ পেয়ে তাকে উল্টাপাল্টা কথা বলস, তোর একটু মুখে বাঁধলো না বেয়াদব? তুই কার গায়ে হাত দিছস? তুই জামার চিনস? আজকে তোরে দেখাবো তুই কার গায়ে হাত দিছস। তোরে চল। এই এই তোমরা কে কোথায় আছো? তুই ওরা হাত ধরে টানতেছিস কে? তুই এখানে গায় সুমি, তোরা এখানে দেখি। বাবা তুমি এখানে? এই তোমরা বাড়ি থেকে কেন চলে আসছো? ওই বাড়িতে আমি আর যাবো না। যে বাড়িতে চোরের অপবাদ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, সে বাড়িতে আমি আর যাব না, কখনো না। বাবা তোমরা আমার সাথে বাড়ি ফিরে চলো প্লিজ। না, তোর বাড়িতে তুই যা, তা আমার বাড়ি কিসের? তুই তোর শাশুড়ি, তোর শালা, তোর বউরে নিয়ে সুখে শান্তিতে থাক। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। চোর বাবারে আর ওই বাড়িতে যাইতে, চোর বাড়ি, চোর আর যাবে না। বাবা তোমার বাড়িতে তুমি থাকবা না, আমি আমার শালা শাশুড়িকে নিয়ে থাকবো, এইটা তুমি ভাবলা কিভাবে? তোকে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, তুই এখন লাখ টাকা দামের চাকরি করস, লাখ টাকা বেতন পাস, এখন তুই তোর শাশুড়িদের নিয়েই থাক না। যে বাড়িতে তোর বোনের লেখাপড়া করার কোনো সুযোগ নেই, আমরা চোর হিসাবে থাকতে আর চাই না, সেখানে আমরা যেতে চাই না। তুই যা আমার এখান থেকে। বাবা আমি এখন সব বুঝতে পারছি, আমার বউ, শাশুড়ি, শালা তোমাদের এই রাস্তায় নামতে বাধ্য করেছে। আমার বোন তো অবশ্যই পড়াশোনা করবে, আর আমি আমার বউ, শাশুড়ি, শালাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। ওদের উচিত শিক্ষা দিয়ে তবেই আমি ছাড়বো। ভাইয়া তুমি সত্যি বলতেছো আমি আবার লেখাপড়া করতে পারবো? অবশ্যই পারবি, কেন পারবি না? বাবা তুই কি সত্যি সত্যি তোর বোনকে লেখাপড়া শিখাবি? তুই সত্যি বলছিস? বাবা আমি যা বলছি আমি সত্যি বলছি, প্লিজ বাবা তোমরা আবার বাড়ি ফিরে চলো। ভাইয়া বাবার শরীরটা কালকে রাত থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, আমার মনে হয় বাবার কিডনির সমস্যাটা আরও বাড়ছে। যত দ্রুত পারি বাবারে ডাক্তার দেখাইতে হবে। আর তোমার বাড়ি থেকে তো আসার সময় ভাবি আমার কানের দুল, চেন এবং কি আমার ব্যাগে যে কয়েকটা খুচরো টাকা ছিল সেটাও রেখে দিছে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা কিছুই ছিল না, তাই মানুষের কাছে হাত পাইতা সাহায্য চাইছি। আরে সাহায্য চাইতে হবে কেন? আমি বাবাকে শহরের সব থেকে ভালো ডাক্তার দেখাবো। চলো বাবা বাড়ি ফিরে চলো। ধর বাবা চলো। সেইখান থেকে বাবাকে নিয়ে একটা ডাক্তার দেখাই, ডাক্তারের পরামর্শে বাবাকে হাসপাতালে ভর্তি করি, আর বাবা সুস্থ হয়ে 2-1 দিনের মধ্যে এই বাড়িতে ফেরত আসবে। আর তখন আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। তার মানে আব্বা আর সুমি এখন হাসপাতালে? হ্যাঁ, আমার বাবা আর বোন হাসপাতালে আছে, আর আমি চাই না বাবা বোন বাসায় ফিরে এসে তোমার মতো একটা মানুষের চেহারা তারা দেখো। শফিক, এটা আমার স্বামীর বাড়ি, আমাকে তুমি বের করে দিলে আমি কোথায় যাব? আমি আমার মায়ের কথায় আমার শ্বশুর আর সুমির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি জানি। গয়নাগুলো আর টাকাগুলো আমি আম্মার কথাই সরাইছি, উনি বলছে দেখে আমি এইসব কাজ করছি। আমি জানি আমার এগুলো করা ঠিক হয়নি, ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি এই ধরনের কাজ আর জীবনে কোনোদিন করবো না। বাবা হাসপাতাল থেকে ফিরে আসলে আমি নিজের মেয়ের মতো করে তাকে যত্ন করবো, কোনো কমতি রাখবো না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তোমার কোনো ক্ষমা নাই।